জাতীয় নাগরিক পার্টির শত্রু বা বিপক্ষে কারা বর্তমানে? এক আওয়ামী লীগকে পরাজিত করে সমন্বয়ক দল অধিকার আদায় করেছেন। এখন তারা দল গঠন করে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখছেন। তাদের শত্রু আওয়ামী লীগ তো আগে থেকেই আছে, এবার দেশের অন্যতম প্রভাবশালী দল বিএনপির হাইকমান্ডের সুরও যাচ্ছে সেদিকে। সমন্বয়ক হাসনাত, সার্জিসদের, নাহিদদের স্বৈরাচার হাসিনার সঙ্গে মিলিয়ে দিচ্ছেন বিএনপির হাইকমান্ডের নেতারা। কিভাবে? শুরু করা যাক। হাসনাত বলেন, আমাদের দেশের লিডারশিপ ভণ্ডামিপূর্ণ। ওনারা আমাদের যা আমল করতে বলেন সেই আমলের ধারে কাছে দিয়েও তারা যান না। অন্যদিকে আরেক সমন্বয়ক তাসনিম যারা বলেছেন, এক পরিবারের স্বার্থে আটকে যাবে না দেশের সংস্কার। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৭১-এর সংগ্রাম ও ৪৭-এর আজাদির লড়াইয়ের ভেতর দিয়ে আমরা যে স্বাধীন, সার্বভৌম এবং মানবিক মর্যাদাপূর্ণ রাষ্ট্র পেতে চেয়েছিলাম, তার একটি সুযোগ ও সম্ভাবনা ২৪-এর গণ অভ্যুত্থানের পর শুরু হয়েছে। সংস্কার ও বিচারবিহীন জাতীয় নির্বাচন দেওয়া হলে সেটি মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। বলেন, কেবল কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য যদি সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা অবশ্যই মেনে নেওয়া হবে না। ৫ আগস্টের আগে পরে দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, সেই ঐক্যে কিছুটা ফাটল ধরেছে কিনা জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি জাতীয় ঐক্যের যে সুযোগ এবং ভিত্তি তৈরি হয়েছিল, আমরা এখনও সেই ভিত্তিতেই আছি। তবে নাহিদ ইসলামের চিন্তাভাবনার পুরোপুরি বিপরীত গন্ধ পাওয়া গেল বিএনপি নেতার কণ্ঠে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর কথা ঠিক এরকমই। আগামী দিনে বাংলাদেশের মানুষ যাদের নির্বাচন করে সংসদে পাঠাবে, এটা তাদের দায়িত্ব, আপনাদের সংস্কারের দায়িত্ব না। এটা ভুলে যাবেন না। সংস্কারের কথা বলে শেখ হাসিনার মতো আবার নির্বাচন না দেওয়ার সুর তোলা হচ্ছে, এটা সকলেই বুঝতে পেরেছে। জনগণের হাতে মালিকানা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে আপনারা যে সংগ্রাম করেছেন সেটা শেষ হবে। জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার একমাত্র বাহক হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করা। তবে নির্বাচন আয়োজন নিয়ে যেসব ষড়যন্ত্রের চেষ্টা করা হচ্ছে, সেটি বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আমির খসরু আরও বলেন, এই কাজ করছি, সেই কাজ করছি, আমরা সংস্কার করব, আমরা বাংলাদেশে বিনিয়োগের ব্যবস্থা করছি, ইত্যাদি ইত্যাদি। এসব গল্প শুনেছি শেখ হাসিনার কাছ থেকে। আমি উন্নয়ন করছি তো বাংলাদেশে, আপনাদের ভোটের দরকার কি, নির্বাচনের দরকার কি, শেখ হাসিনা বলতো। এসব বলে বাংলাদেশের মানুষের ভোটাধিকার সহ সব অধিকার শেখ হাসিনা কেড়ে নিয়েছিল। আবারও মনে হচ্ছে এরকম একটা সুর কেন জানি বাজতে শুরু করেছে, যে আমরা এটা করছি, সেটা করছি, আমরা চলে গেলে রাজনীতিবিদরা এই কাজগুলো করবে না, এগুলো পরিপূর্ণভাবে শেষ করতে হবে। সরি, এটা আপনাদের দায়িত্ব নয়। আমির খসরু সোজা কথায় বলে দিলেন, আগামী দিনে বাংলাদেশের মানুষ যাদের নির্বাচিত করবে, সংসদে পাঠাবে, এটা তাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব না। এখন দেখার বিষয় আরেকটা সংগ্রাম হয় কি না নাগরিক পার্টি বনাম বিএনপির মধ্যে, মুখোমুখি হয়ে যায় কি না শেষ পর্যন্ত এই দুইটা দল। নির্বাচন না সংস্কার, কোনটা টেকে, উত্তরটা সময়ই বলবে। রাজনীতির খেলা এ এক আজব খেলা, এ খেলা শেষ হবার না।